পাকের সূরা আল ইমরানের 21 নম্বর 31 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, মায়ের চেয়ে, বাবার চেয়ে, স্ত্রীর চেয়ে, বোনের চেয়ে, আত্মীয় স্বজনের চেয়ে সবচাইতে বেশি মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা দেখাতে হবে একজনকে। তিনি হলেন সৃষ্টিকুলের মূল, সকল সৃষ্টির উৎস। কাল কিয়ামতের ময়দানে যার রাজত্ব থাকবে, যার ক্ষমতা থাকবে, আমাদের দয়াল নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী, রসুলে আরবি, আমাদের যত ইবাদত থাকবে, বন্দেগী থাকবে, ভালোবাসা থাকবে, দুনিয়াতে যত ভালোবাসা আছে সবার উপরে, সবার ঊর্ধ্বে একজনকে ভালোবাসতে হবে। তার নাম কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনের অনেক স্থানে যেখানে আল্লাহকে ভালোবাসার কথা বলেছেন, তার আগে তার হাবিবকে ভালোবাসার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহকে ভালোবাসবো, ঠিক ওই জায়গায় আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। কোরআন এবং হাদিসে এমনও কথা আছে, আল্লাহ পাক বললেন, আমাকে ভালোবাসার আগে, আমার অনুসরণ করার আগে আমার হাবিবের অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার আগে তার রসুলকে অনুসরণ করো। আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ডাইরেক্টলি নবীজি আলাইহিস সালামকে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি ওপেন ঘোষণা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে ভালোবাসে, মানে আল্লাহকে যদি ভালোবাসে। কোন একজন লোক বলল আমি আল্লাহকে ভালোবাসি, তখন আল্লাহ তার হাবিবকে শিখাই দিচ্ছেন, কুল, আমরও শিখে দিয়ে এখানে অর্ডার করেছেন, মানে আদেশ করেছেন, কুল, আপনি বলে দেন। কি বলবেন? যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, সে যেন আমাকে মানে, আপনাকে যেন মানে, অর্থাৎ রসুলকে যেন মানা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে মানার পূর্ব শর্ত হচ্ছে আগে রসুলকে মানা। কাকে মানা? কাকে মানা? রসুলকে মানা। ফাত্তাবিউনি, আল্লাহ নবী বলতেছেন, তোমরা আমার অনুগত করো, আমার অনুসরণ করো, আমাকে মানো। এখন আমরা রসুলকে মানতে গিয়ে অনেকেই বলে, নানা প্রকার ফতুয়া দেয় যে আমরা আল্লাহকে বাদ দিয়ে নবী রাসূলদেরকে মেনে ফেলতেছি, ওলিয়া আউলিয়া কেরামকে মানতেছি। এখানে কিছু ভুল ভ্রান্তি সবারই আছে, তবে আমরা সেটাকে একচেটিয়া বলা উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমার কথা মতো চলো, আমি যেভাবে চলেছি সেভাবে তোমরা চলাফেরা করো। এরপরে কি বলল? আল্লাহ পাক বলতেছেন, যদি আপনাকে মানে, রসুল আমাকে মানার আগে যদি আপনাকে মানে, আপনাকে মুহাব্বত করে, আপনাকে যদি ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে মানা যেটা, আমাকে মানাও, অর্থাৎ যে আপনাকে ভালোবাসবে সে আমাকে ভালোবেসেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই ঠুনকো বিষয়গুলো আজকে আমাদের মধ্যে কিন্তু দুটো জিনিসকে আলাদা করে ফেলেছে। রসুল যেভাবে আমল করতেন, রসুল যেভাবে খেতেন, আল্লাহর নবী যেভাবে ঘুমাতেন, আল্লাহর নবী যেভাবে পরিবার চালাতেন, আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করতেন, আল্লাহর নবী যেভাবে জাকাত ফিতরা দিতেন, আল্লাহর নবী যেভাবে মানুষের সাথে ব্যবহার করতেন, আল্লাহর নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতেন, আল্লাহর নবী যেভাবে লেনদেন করতেন, নবীজির পুরা অল এই জীবনী হচ্ছে আমাদের জন্য একটা মডেল, একটা আদর্শ, ঠিক কিনা? এই আদর্শের ভিতরে আমরা কিছু যোগও করতে পারবো না, আবার কিছু মাইনাসও করতে পারবো, করলে সেটা বেদাত। সেটা কি হবে? বেদাত
হবে, আর প্রত্যেক বেদাত হবে জাহান্নামী। কি হবে? যারা নতুন করে সংযোজন করে, যারা কিছু বাদ দিতে চায়, তারা উভয় গুমরাহ, উভয় হচ্ছে জাহান্নামী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে বলেছেন, হাবিব যে আমাকে ভালোবাসে সে যেন আপনাকে ভালোবাসে, যে আমাকে মহব্বত করে আমাকে করার আগে যেন আপনাকে করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে করার আগে কাকে করতে হবে? রসুলকে করতে হবে। কাকে করতে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এটা কিন্তু কোরআনের আয়াত, আল্লাহ তাআলার ওয়ার্ডার। এরপর আল্লাহ কি বলেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব যদি তোমরা আমার হাবিবকে মানো। সুবহানাল্লাহ। অনুকরণ যদি করো তোমাদের গুনাহ মাফ করে দিব। গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল, আমার দিল নরম। তোমরা যদি আমার রসুলের জীবনে অনুকরণ করতে পারো, তাহলে আমি রহমান রহিম নামের উসিলায় তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখানে উসিলা আছে না নাই? উসিলা আছে না নাই? হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কলমের মধ্যে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ অনেক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, আর বনি আদমদেরকে কিয়ামত পর্যন্ত পাঠাতে থাকবেন। কিন্তু একটা জিনিস চিন্তা করছেন, এমন একজন ব্যক্তি যার বয়স মাত্র 63 বছর হায়াত পেয়েছেন, আল্লাহ ওনার ব্যাপারে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীমের কোনো ব্যাখ্যা নাই। আযীমের ব্যাখ্যা হচ্ছে যেটার কোনো শেষ, শুরু আছে কিন্তু শেষ, বিশাল, যার কোনো কি নাই, শেষ প্রান্ত খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কিন্তু কোরআনে আযীম বলেছেন, বলেছেন হাবিব আমি আপনার চরিত্রকে একদম পৃথিবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী আলাইহিস সালাম এসেছেন, যত আপনার উম্মতরা আসবে, তাদের মধ্য থেকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ আপনার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। আপনি হচ্ছেন চরিত্রের সর্বশ্রেষ্ঠ মানব, যার ভিতরে দাদার গুণ, যার ভিতরে নানার গুণ, যার ভিতরে বাবার গুণ, যার ভিতরে শ্বশুরের গুণ, যার ভিতরে সর্বাঙ্গীকে একজনই লোক, তিনি হলেন আমাদের দয়াল নবীজি। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ তার চরিত্রের ব্যাপারে কি বলেছেন? আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মধ্যে কোনো দাগ। এখন অনেকেই বলে, যাদের নাস্তিক আমাদের দেশে আছে, কলামিস্ট, অথচ হিন্দু খ্রিস্টানরা পর্যন্ত রসুলের চরিত্র নিয়ে কোনোদিন আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু আফসোস, কপাল পোড়া, অল্প শিক্ষিত হয়ে আমার রসুলের শানে এলোমেলো কথা বলে। আছে না নাই? আছে না নাই? রসুল বিয়ে করেছেন মা আয়েশাকে, তাকে নিয়ে কথা তুলেছে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। যদি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে রসুলের প্রতি, আল্লাহর এই কোরআন আয়াতকে যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার মনে প্রাণে নেগেটিভ কোনো কিছু আসার প্রয়োজন আছে? তার মানে তারা তো কোরআনই মানে না। যারা কোরআন মানে না তারা কি রসুল মানবে? রসুল মানবে? মুহাম্মদ মানবে? মানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, হে নবী, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এক জায়গায় নয়, সূরা কলমের 4 নম্বর আয়াতে বলেছেন, আবার সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নবী আপনার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। মানে আমাদের জন্য নবীজির
আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এর বাইরে আমরা যেতে পারবো না। এই যদি আদর্শ মানতে হয়, এমপি মন্ত্রীর আদর্শ নয়, কোন নেতাখাতার আদর্শ। পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত নেতা কয়জন? একজন। কয়জন? এই নেতার আদর্শের ভিতরে যা আছে, আর আমাদের নামদারি যত নেতা আছে, সমস্ত নেতাকে যদি ট্যাপের মধ্যে মোড়াইয়া এক জায়গায় রাখা হয়, আর আমাদের নবীকে যদি আরেক জায়গায় রাখা হয়, নবীজির মাথার চুলের যোগ্যতা যে নেতা, সেই নেতা পরিমাণ কেউ হতে পারবে? এমন নেতা যার কথা শুনে মানুষ ঈমান আনতো। সুবহানাল্লাহ বলেন। যার মুখের বাণী শুনে মুসলমান হয়ে যেত, যার কোরআন তেলাওয়াত শুনে বলতো এ জাদুকর। কারণ তার সামনে যে যেত সে ইসলাম গ্রহণ করে অবশ্যই আল্লাহ যাকে হেদায়েত দান করেছেন আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন আল্লাহর নবীর ভিতরে সর্বোত্তম আদর্শ। এই জন্য যারা বলেন এই নেতা সেই নেতা, আপনার এই নেতা দুনিয়া পর্যন্তই শেষ, পরপারে ওই নেতা কোনো কাজে আসবে। তো যেই নেতা কঠিন মুসিবতে কাজে আসে না, সেই নেতার পিছনে লাফাইয়া সমনষ্ট করিয়া ঈমান হারা হইয়া ওই নেতার পিছনে দৌড়াইয়া কোনো লাভ থাকবে? কথা বলেন, থাকবে? এর জন্য সাবধান বাবারা, যে আপনাকে কবরে বাঁচাবে, হাসরের মাঠে বাঁচাবে, ফুলসিরাতের কিনারে দাঁড়িয়ে থাকবে, মিজানের পাল্লার পাশে বসে থাকবে, ওই নেতাকে মানা ছাড়া আমরা দুনিয়ার কোন নেতাকে মানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি তাই, আল্লাহ পাক বলেন দুনিয়াতে যখন আল্লাহর নবীকে পাঠানো হলো, এই তো রবিউল আউয়াল মাস আসতেছে, আল্লাহ নবীকে কোন পরিবেশে পাঠানো হয়েছে, দুনিয়ার কত কঠিন অবস্থা ছিল, সামনে আলোচনা ইনশাল্লাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহানবীকে পাঠানো হয়েছে, নবীকে পাঠানো হয়েছে এই দুনিয়াদারি যখন গুনায় নিমজ্জিত হয়ে গেল, পাপে ভরপুর হয়ে গেল, নারীদেরকে জীবন্ত কন্যা শিশু যদি কোনো পরিবারে জন্মগ্রহণ করত, প্রিপারেশন মানে জন্মগ্রহণ করার আগে কবর খুঁড়ে রাখা হতো। যদি মেয়ে হয় সাথে সাথে জীবিত অবস্থায় দাফন করে ফেলো, মাটি চাপা দিয়ে ফেলো, এমন বর্বরতার যুগ। নারীদের ইজ্জত লুণ্ঠন করা হতো, নারীদের ইজ্জত লুণ্ঠন করা হতো। আদব কায়দা মান সম্মান খোদাবিরুতা কারোর মধ্যে ছিল? আল্লাহ এমন সময় পৃথিবী ধ্বংস না করে পাঠিয়েছেন আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আপনি কুল কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, ইহকাল পরকালের জন্য আপনি একজন রহমত। সুবহানাল্লাহ, আপনাকে পাঠিয়েছি রহমত স্বরূপ হিসাবে। অথচ আজকে আমাদের খানার মধ্যে তার আদর্শ আছে, বসার মধ্যে আছে, শোয়ার মধ্যে আছে, ব্যবসার মধ্যে আছে, আদর্শ আছে? নাই। এই আদর্শ থেকে আমরা আজকে বিচ্যুত হওয়ার কারণে আজকে আমরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়েছে, কিন্তু আমাদের জাবান, আমাদের কথা আল্লাহর আরশে আজিম পর্যন্ত যায়। কারণ কি নাই? খুজু নাই। এই জন্য তার মানে রুকু সেজদার মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে, দান খয়রাতের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে কার আদর্শ থাকতে হবে? রসুলের আদর্শ। কার আদর্শ? জোরে বলেন, কার আদর্শ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এভাবে তুলে ধরেছেন।
আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। হযরত আনাস বলতেছেন, আমি রাসূলকে বলতে শুনেছি, কেউ যদি আমাকে ভালোবাসে, কাকে ভালোবাসে? রাসূলকে ভালোবাসতে হবে। যে লা ইউমিনু, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না, কেউ হতে পারবে না। লা ইউমিনু মুজার সিগা, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। কতক্ষণ? আহাদুকুম, তোমাদের মধ্যে, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, আকুন আহাব্বা ইলাই, যে পর্যন্ত না আমাকে ভালোবাসবে, যে পর্যন্ত না আমাকে, এখন ভালোবাসার স্তর আছে না? আপনি কি আপনার বিবিকে বাদ দিয়া মাকে, অনেকে আছে বিবিকে বাদ দিয়া মাকে বেশি ভালোবাসে না। আবার কেউ আছে মা বাবার চাইতে বিবিকে কেউ ভালোবাসে না। আবার কেউ আছে ভাই বোনকে প্রচুর ভালোবাসে, কেউ আছে শুধু মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে। আবার কেউ আছে বাবাকে ভালোবাসে না, মাকে অনেক ভালোবাসে। কেউ আছে কাউকে ভালোবাসে না, বিবিকে ছাড়া কিছু বুঝে। আবার অনেক বাবা মা আছে ছেলে সন্তান তার কলিজার টুকরা। এখন একটা কথা আজকে যদি আমি আপনাদেরকে বলি, যে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে বউয়ের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলে সন্তানের চাইতে আরো একজনকে ভালোবাসতে হবে, আরো একজনকে ভালোবাসতে হবে। তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া, তাকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ নবী বলতেছেন লা ইউমিনু, দুনিয়ার মায়ের চাইতে, বাবার চাইতে, বউয়ের চাইতে যদি আমাকে কেউ ভালো না বাসো, তোমরা কোনোদিন লা ইউমিনু, ইমানদার হতে, মুমিন হতে পারবে। তাহলে ইমান মুমিন হওয়ার জন্য প্রথম যে শর্ত, সেটা হচ্ছে দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? 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 তাহলে আপনি ইমানদার হতে পারবেন। আহাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, এবং যত মানুষের সাথে আপনার পরিচয় আছে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, পরিবার পরিজন, এবং ওয়ান নাস আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। যদি আপনি ভালোবাসতে পারেন, আপনি কি হবেন? পরিপূর্ণ মুমিন হতে নতুবা পারবেন। হযরতে বেলাল নাম শুনছেন না? বেলাল কি করতো কে বলতে পারবেন? বেলাল কি করতো? আজান দিত। সুবহানাল্লাহ বলেন। কি দিত? কি দিত? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে পৃথিবীতে আজানের চাইতে মধুর আর কোনো বাক্য, কোনো সেন্টেন্স দুনিয়াতে, সুবহানাল্লাহ বলেন। বেলাল ছিল কালো, কুৎসিত, একদম কালো, যে কালোকে দেখে কেউ কোনোদিন বেলালকে বিয়ে করতে চায়, এত কালো ছিল হযরতে বেলাল। কিন্তু তার কণ্ঠ, আল্লাহু আকবার। রাসূল বেলালের আজান শুনে মসজিদে নববীতে যেতেন। তার আজানের মধ্যে এত মধুর সুর ছিল। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে বেলালও মদিনা থেকে চলে গেছে। বেলাল মদিনা থেকে চলে গেছে। বেলাল বলতেছে, যেখানে নবী নাই সেখানে আমি বেলালের তো কোনো কাজ নাই, আমি বেলাল কি করব? ঘুম থেকে উঠে যে নবীজির চেহারা মোবারক দেখতাম, কালকে ফজরের পরে ঘুম থেকে উঠে কাকে দেখে আমি আজান দিব? আল্লাহু আকবার ধ্বনিতে আমি পুরা মদিনা কাঁপাবো। মদিনার পাথর উপরে উঠে, মসজিদের মাইক তো তদানীন্তন সময় ছিল না, উঠে আজান দিতেন। এই আজানের সুর আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে, সুবহানাল্লাহ বলেন। তো বেলাল চলে গেলেন, রাসূল ইন্তেকাল করলেন। বেলাল বলে আবু বকরকে, আবু বকর রে, নবী ছাড়া আর মদিনায় থাকতে আমার মন চায় না, আমি অনেক দূরে চলে যাব, যেদিকে আমার দু চোখ যায়। নবী ছাড়া আমি
এখানে থাকতে পারবো না এই মদিনায়। ভালোবাসার গভীরতা কতটুক আন্দাজ করতে পারতেছেন? বেলাল চলে গেছে, বেলাল আক্ষেপে চলে গেছে, মদিনা থেকে চলে গেছে গাঠটি গুটা নিয়া, মদিনা সে আর থাকবে না। সেই বেলাল যখন 6 মাস পরে আবার আসলেন, নবীজি স্বপ্নে দেখলেন, দেখালেন বেলালকে, বেলাল রে, আমি নাই বিদায় তুই চলে গেলি, কিন্তু তোর আজান শোনার জন্য তো আমি এখনো সবুজ গম্বুজের নিচ থেকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে বেলাল আবার দৌড়ায় মসজিদে নববীতে আসলো। আসার পরে শুধু বেলাল পাগল ছিলেন না, নবী নাই, বেলালও নাই। সে বেলাল যখন 6 মাস পরে আবার মদিনায় আসলেন, মসজিদে নববীতে যখন আসলেন, আল্লাহু আকবার বলে যখন প্রথম বাক্যটা বললেন, পুরা মদিনাবাসী বের হয়ে গেছে। মদিনাবাসী ভেবেছে বেলাল যখন এসেছে মনে হয় আমাদের নবীও আবার এসেছে। সুবহানাল্লাহ বলেন। অন্ধবিশ্বাস না? অন্ধবিশ্বাস না? হযরত বেলাল 6 মাস পর আবার মসজিদে নববীর মধ্যে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথম বাক্য আবার আজান দিলেন। আবার যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দ্বিতীয় বাক্য বললেন। এরপরে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত বেলাল বলতে পেরেছে। যে না যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতে গেলেন, বেলাল এই শব্দ বলার সাথে সাথে আবার মাটির মধ্যে গড়িয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। মানে বেলালের মুখ দিয়ে রসুল শব্দটা আর বের হচ্ছে না, মুখ দিয়ে বের হয়, কিন্তু নবী তো নাই মদিনায়। বেলাল পড়ে গেল সেজদার মধ্যে। বেলালের মাথা চক্কর দিল। নবীজির নাম মোবারক যখন আজানের মধ্যে আসলো, বেলাল মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বেলাল আবার কিছুক্ষণ পর দাঁড়ালো, দাঁড়িয়ে বাকি অংশ সে আজান শেষ করলো। সুবহানাল্লাহ। নামের মোহাব্বত। কিসের মোহাব্বত? নামের মোহাব্বত। এই জন্য বাবারা আমার, নবীর মোহাব্বত থাকতে হবে। নবী যে মারা গেলেন, 6 মাস পরে বেলাল আজান দিতে আসলো। নবীজির নাম মোবারক শুনে বেলাল বেহোশ হয়ে গেল, পাগল হয়ে গেল। তাহলে বেলালের ভিতরে নবীজির মোহাব্বত বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আহা, এই বেলালকে জান্নাতের মধ্যে হযরতে বেলাল আজান দিবে, আল্লাহ বেলালকে ডাকবে, রসুল বেলালকে বলবে, বেলাল রে, অনেকদিন ধরে তোর কণ্ঠের সে শোনার সুন্দর আজান, মধুর আজান শুনি না, বেলাল আজান দে, আজান দে, আমি নবীজি শুনি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যার কণ্ঠ শোনা যাবে সুন্দর, তিনি হলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সে আজান কিন্তু আপনারা দেন না, এই আজান কিন্তু আপনারা পারেন না। কালিমা পারবেন না, জিজ্ঞেস করলে পারবেন না। এখন কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত পারবেন না, পারবেন না আপনারা, কারণ আমরা এটা থেকে অনেক দূরে চলে গেছি। মোহাব্বত আমাদের অন্তর থেকে চলে গেছে, যার জন্য আজকে আমাদের ভিতরে সে দয়া মায়া আসে। আমার বাবার আল্লাহর নবী বললেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আমরা সবাই বাবার চাইতে, মায়ের চাইতে, বউয়ের চাইতে সব চাইতে বেশি ভালোবাসবো কাকে? রসুলকে। কাকে? নতুবা ইমানদার হওয়া যাবে, মুমিন হওয়া যাবে? আমার কথা না রসুলের কথা, আমার কথা না রসুলের কথা। আর রসুল যা বলেন সেটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এই যে আজকে আমি এখানে কথাগুলো বলতেছি, ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব
এখানে যে মাঝে মধ্যে আপনাদেরকে বুঝান, কথাবার্তা বলেন, যে নামাজ যে পড়ান, আজান দিয়ে দেন, এই আজানটা কি ওনার আজান? এই বাক্যগুলি কি ওনার? কার বাক্য? কার বাক্য? আমি যতটুকু কথা এখানে বলেছি, এখন মুখটা আমার, সাউন্ডটা আমার, কিন্তু শব্দগুলি কার? শব্দগুলি কার? আমার কথা কেউ ভাববেন না। আমরা যতটুকু দেখেছি, শুনেছি, বুঝেছি, আপনাদের সাথে রসুল যতটুকু আল্লাহর কাছ থেকে পেয়েছেন সেটা আমাদেরকে দিয়ে গিয়েছেন। এটা রসুলের কল নয়, সমস্ত কোরআন আল্লাহর কথা। আর এই কোরআনের ভিতরে যা যা আছে প্র্যাকটিক্যালি সরাসরি আল্লাহর নবী এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমরা এভাবে করবে, এভাবে চলবে, এভাবে খাবে। সুবহানাল্লাহ। আমরা কোরআন কয়জনে মানি? আমাদের দেহের মধ্যে একটু হিসাব করেন, কোরআনের কয়টি সেন্টেন্স, কোরআনের কয়টি ওয়ার্ড আপনার ভিতরে আছে? নাই। এই জন্য কোরআন ছাড়বেন না। দুনিয়াতে যদি কোরআন ছেড়ে দেন, রসুলের হাদিসকে ছেড়ে দেন, এই তো কয়দিন কবরে যাওয়ার থেকে শুরু হবে। আজকে তাদেরকে বলবেন, কোরআনকে বলবেন, কোরআনও আপনার বিপদ আপনাকে ভুলে যাবে। আর আপনাকে যদি কোরআন ভুলে যায়, রসুল ভুলে যায়, তাহলে আপনার আর পুরা জিন্দেগি বাঁচার উপায় থাকবে? শাস্তির অপেক্ষা থাকবে? কোরআন যখন নেওয়া হয়, কবরে আপনাকে নামানো হয়, আত্মীয় স্বজন বলে, কি বলে রেখে আসে দেখেন, মিনহা খলাকনাকুম। আমরা বলি, মানে আমরা যখন আপনাকে কবর রেখে আসবো, আত্মীয় স্বজন কবর রেখে আসে, কি বলি? মিনহা আল্লাহুম্মা, হে আল্লাহ, মিনহা খলাকনাকুম, আল্লাহ তুমি তাকে তো এই মাটি থেকে বানাইছো। দেখেন আমরা কি বলি, দেখেন আমরা বলি না, এ আমাদের ভাই, এ আমাদের বন্ধু, এ আমার বিবি, এ আমার বাবা, আমরা এটা বলি না। কিন্তু আমরা কি বলি? মিনহা, আমার সাথে বলেন, মিনহা, সবাই সাথে, মিনহা খলাকনাকুম। পারেন মাটি দেন, দেন না? মিনহা মানে কি? আল্লাহ তুমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছো, বানিয়েছো। ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ তুমি তো তাকে আবার এই মাটির দিকে, মানে কবরের দিকে ডেকেছ। নুঈদ মানে ডাকা, নুঈদ মানে কি? তো আমরা কি বললাম? আল্লাহ তুমি তাকে বানাইছো এটার মাটি দিয়ে, আবার তাকে কবরের দিকে তুমি ডাকতেছ। এটা আমরা বলি। বলুন তো কেমন লাগতেছে এখন? কালকে যদি আমি মারা যাই, আমার বন্ধু বান্ধব যদি এভাবে আল্লাহর সাথে কথা বলে রেখে আসে, তুমি তার মাটি দিয়ে বানাইছো, আবার এই মাটির দিকে তুমি তাকে ডাকছ। ওয়াফিহা নুঈদুকুম মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম। আল্লাহ তুমি তার মাটি থেকে, আবার এই মাটি থেকে তাকে তুমি আবার বাইর করবা। আমরা এটা বলতেছি। কিন্তু দেখেন আপনার শেষ যাত্রা, আপনার আমার শেষ যাত্রা, কি বলি? আল্লাহ তুমি তাকে আবার মাটি থেকে বের করবা। কখন বের করবে বলুন তো? কখন বের করবে মাটি থেকে আবার? কিয়ামতের। তাহলে আমরা এই শব্দগুলো ব্যবহার করি, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ সর্বশেষ তাকে তুমি আবার এই মাটি থেকে বের করবা। এটা বলে আপনাকে কবর রেখে এসেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? এটাই আপনাদের সাথে আমার শেষ কথা। আমার আত্মীয় স্বজন বলেন, আমি বলি, যাই বলি, যারা মারা যায় তাদের সাথে আমাদের শেষ বিদায়। কিন্তু আমরা কি বলি না? আল্লাহ, হ্যাঁ বলি, আল্লাহ মাফ করে দিয়ে এন তেন, এগুলো ইত্যাদি ইত্যাদি। কিন্তু কবর যখন আপনাকে রাখা হলো, সর্বপ্রথমেই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? মান বলেন, মান রব্বুকা, তোমার উত্তর কারা দিতে পারবে এবার বলুন তো? যারা রবকে দুনিয়াতে ভালো করে চিনেছে তারাই তো দিতে পারবে, নাকি না? যারা সুদ খেয়ে এখানে নামাজ পড়তে আসছে, যারা জেনা করে এসে শুক্রবার নামাজ পড়তে আসছে, যারা অন্যের হক নষ্ট করে নামাজ পড়তে আসছে, তারা কি তাদের রবের উত্তর দিতে পারবে? যারা বলেন পারবে? পারবে? পারবে না। মান রব্বুকা, তোমার রব কি? কাফের, মুশরিক, যার ঈমান নাই, গুনাহগার, পাপী, পাপিষ্ট, সে বলবে লা আলামু, আমি জানি না রে আল্লাহ, আমি জানি না, আমি জানি না। এরপর বলবে মান দিনুকা, তোমার দিন কি ছিল? সবাই বলুন তো আমাদের দিন কি?
আর বললাম আমাদের দিন কি? আমাদের ধর্মের নাম ইসলাম। কাফের মুশরিকরা পারবে? বেঈমান গুনাহগার পাপিষ্ঠ বান্দারা উত্তর দিতে পারবে? বলবে লা আ'লামু, আমি জানি না। সর্বশেষ বলবে মান হাযা রুজুল, এই তোমার সামনে একজন ব্যক্তিকে এভাবে বসাই দিছে, ছবি দিয়ে এরকম দেখাবে, পাশে আপনাকে একজনের চেহারা দেখাবে। মান হাযা রুজুল, বলো তো এই ব্যক্তিটা কে? যার আলোচনা আজকে চলতেছে, যার আলোচনা। এবং আমাকে বলেন, আপনি দাড়ি কাটলেন, আপনি কি করলেন? এই দাড়িটা কাটলেন। এই দাড়ি রাখার ব্যাপারে বিজ্ঞান বলে কেউ যদি দাড়ি রাখে তার স্মৃতিশক্তি, তার চোখ, তার কান, তার মেধা ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ করে। আর যারা দাড়ি কাটে, শেভ করে, তাদের চোখের জ্যোতি কমে, দাঁত নষ্ট হয়, অল্প বয়সে তাদের শরীরের ভাঁজ পড়ে যায়। এটা কি বলে? বৈজ্ঞানিকরা বলে, বিজ্ঞানীরা বলে, আমার কথা না। রসুলের কথা তো বহুত আছে অনেক। তাহলে 3 নম্বর যে প্রশ্ন করা হবে, মান হাযা রসুল, এই ব্যক্তিটাকে। এখন বলুন তো, যারা দুনিয়াতে রসুলকে ভালোবেসেছে তারাই উত্তর দিতে পারবে তো ইনশাল্লাহ? পারবে না? জোরে বলেন। আর যারা রসুলকে ভালোবাসে তারা উত্তর দিতে পারবে? তারা উত্তর দিতে পারবে? আমরা রসুলকে চিনতে চাই কি চাই না? কবরে আমরা রসুলকে চিনতে চাই কি চাই না? চিনতে চাই কি চাই না? যদি রসুলকে চিনতে চাই, রসুলের চেহারা মোবারক যখন আমার সামনে এনে, আপনার সামনে এনে বলবে, বলতে এই ব্যক্তিটাকে, রসুলের মোহাব্বত যদি আপনার ভিতরে থাকে, রসুলের অনুকরণ দুনিয়াতে যদি আপনি করেন, অনুসরণ যদি আপনি করেন, রসুলকে যদি ভালোবাসেন, রসুলকে যদি মোহাব্বত করেন, তাহলে রসুলের চেহারা মোবারক দেখার সাথে সাথে বলবেন হাজা রসুল, হাজা রসুল, এই হচ্ছে আখিরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলকে ভালো না বাসলে কি চেনা যাবে? যাবে না। এই জন্য রসুলকে চিনতে, বেলাল ভালোবেসেছেন রসুলকে। আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসার আগে রসুলকে, আমাকে অনুসরণ করার আগে রসুলকে অনুসরণ। এর জন্য রসুলের বাইরে যেতে পারবো? যেতে পারবো? আমার বাবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমাদেরকে হাদিসের পরে আরেকটা হাদিস কোট করেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা নোট করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খোদা আমাকে বলেছেন যে সম্ভব হলে সকাল সন্ধ্যা এমনভাবে অতিবাহিত করো যে কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ এবং অমঙ্গল চিন্তা থাকবে না। অতঃপর বললেন প্রিয় বসা, এটাই হচ্ছে আমার আদর্শ, যে আমার আদর্শকে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো। একটা কথা এখানে, হাদিসটা অনেক লম্বা, যে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি কানা মাআইয়া ফিল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিসটার শেষ অংশ আমি বললাম। আল্লাহ নবী বলতেছেন যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো। সুন্নতের 1 নম্বর সুন্নত হচ্ছে আপনার মুখে দাড়ি রাখবেন। আপনার মুখে কি রাখবেন? এই দাড়ির কারণে আপনি অনেক গুনাহ থেকে কিন্তু বাঁচবেন। অনেক গুনাহ থেকে। একটা কাজ করতে গেলে বিবেকে বাধা। অনেক মাদ্রাসা ছাত্ররা আছে দেখবেন, যদি কোথাও কোনো লুকোচুরি করতে যায়, খেলতে যায় বা আড্ডা দিতে যায়, কোথাও টুপিটারে খুলে আগে মাথা ঢুকাবে। ও মাদ্রাসা ছাত্রী এটা বুঝে যে আমি মাদ্রাসার টুপিটা পরে, জুব্বা পরে যদি একটু এদিক ওদিক করে ফেলে মানুষে দেখলে খারাপ বলবে। এই জন্য অনেক সময় টুপি খুলে তারা কি করে, ভুলভান্তে ছোট মোটা রেস্টুরেন্ট থাকা অবস্থায় সবাই একটু ভুল বেয়াদবি করে, করে না? করে। ঠিক আপনার এই মুখের দাড়ি, এই মুখের দাড়িটা আপনাকে নানা প্রকার অন্যায় অপরাধ থেকে করার আগে চিন্তা করবে যে আমি এই দাড়ি রেখে এই কাজটা কি করবো কি না। একটু হলো আপনার মনে অনুশোচনা আসবে কিন্তু। আর এই দাড়ি যারা কাটেন, আজকে বলে দিচ্ছি, স্পষ্টভাবে বলে দিচ্ছি, দাড়ি যারা, রসুল বলেছেন যারা দাড়ি কাটে, যারা দাড়ির মধ্যে খুল লাগায়, কি লাগায়? আল্লাহ বললেন তারা তো দাড়িতে খুল লাগা নাই, তারা আমার গলার মধ্যে ছুরি চালাইছে। নাউজুবিল্লাহ বলেন। যারা মুখে শেভ করেন, যারা মুখে খুল লাগান, আল্লাহ বলেছেন তোমরা দাড়ি কাটো নাই, তোমরা আমার গলা কেটেছো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি জোর দাবি জানাবো না, ইয়াং ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, মৃত্যুর পরে কবর রাখার পরে প্রথম যে ফেরেশতারা যেই নজর আপনার দিকে দিবে সেটা আপনার ফেস। সেটা কোন দিকে? আপনার ফেস।
এই ফেসের প্রথম যে নজর ফেরেশতাদের সেটা হচ্ছে নবীজির সুন্নাত, দাড়ি মোবারক। হ্যাঁ, ফেরেশতারা আপনাদেরকে যে দূর দূর করবে না, পাপিষ্ঠ হয়ে যদি মারা যান। এজন্য আমরা অনেক সময় দেখি অনেকে চোখ উল্টে মারা যায়, যায় না? চোখ উল্টে মারা যায়, জিহ্বা কামড় দেয়, খুব বিভীষিকাময় অবস্থা সেটা, কারণ সেই ইমানদার হতে পারে নাই। তার কাছে মুতমাইন্না এসেছে, কিন্তু ফেরেশতা মালাকুল মউত এসেছে খারাপ আকৃতি নিয়া, ভয়ঙ্কর চেহারা নিয়া, যার জন্য তার চোখ উল্টে যায়, জিহ্বায় কামড় পড়ে। এমনও আছে অনেকে পায়খানা প্রস্রাব করে দেয়, দেয় না? কথা বলেন, দেয় না? কেন দেয়? কেন দেয়? আপনাকে যারা নিতে এসেছে তারা আপনাকে সাদরে নেয় নাই, কষ্ট দিয়ে নিয়েছে। এজন্য আমরা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করতে চাই, পাপী হয়ে কবরে যেতে চাই। তাহলে আল্লাহ বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই জন্য আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি নবীজির মহব্বতের কারণে মুখে দাড়িটা রেখে দিই, নবী বলতেছেন তুমি তো দাড়িকে ভালোবাসো নাই, তুমি আমাকে ভালোবেসেছো। আর যে আমাকে ভালোবেসেছে কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রসুলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? এজন্য কি রসুলের আদর্শের বাইরে যাব না ভিতরে থাকবো? ভিতরে থাকবো তো ইনশাল্লাহ। খাইতে, উঠতে, বসতে, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, কথাবার্তায়, শোয়ায়, সব কিছুতে কার আদর্শ? কার আদর্শ? আমার বন্ধুরা, তো আমরা রসুলের সাথে ইনশাল্লাহ থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের দ্বীনি চরিত্র বিকৃতি এবং বিপর্যয়ে যখন হবে, এই একটা কথা মনে রাখবেন। এখন আমরা নামাজে আসতেছি, এখনও আমরা অনেকে ইমানদার, কিন্তু কিয়ামতের আগে আগে সেটা হবে না। কিয়ামতের আগে আগে আজকে যারা কাতারে দাঁড়িয়ে রেখে নামাজ পড়তে আসছে, তারাই কিন্তু আবার মূর্তি পূজার মধ্যে লিপ্ত হবে। আজকে যারা কমিটিতে, আপনাদের এখানে কমিটি আছে, মসজিদের কমিটিতে আছে, তারা আবার পূজা মণ্ডপের কমিটির মধ্যেও তাদের নাম থাকবে। হাদিসের ব্যাখ্যা এভাবে আসছে, এটা বাইহাকি শরীফের হাদিস। মানুষ উপর দিক দিয়ে ইমানদার থাকবে, কিন্তু তাদের অন্তরের দিক দিয়ে সেটা থাকবে মসজিদে আইসা নামাজও পড়বে, আবার ওই নর্তকীর পাল্লায় গিয়ে, নর্তকীর স্টেজ প্রোগ্রামে গিয়ে সেখানেও নাচানাচি আসে না, গান গায়, নাটক করে, অভিনয় করে, আবার মসজিদও আসে না। এখন আরও কিছুদিন পরে কিয়ামতের আগে সেটা দেখবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখানে যে ওই করুণ অবস্থায় যখন পৃথিবীর ধ্বংস হওয়ার উপক্রম, আল্লাহ ডাকার মতো কেউ নাই, আল্লাহকে অনুসরণ করার মতো কেউ থাকবে না, তখন এই ব্যাপারটা আসছে যে ইন্দা ফাসাজাদি উম্মতি ফালাহু আজরু বি আতা শাহিদান। এই জায়গায় এমন ওই কঠিন অবস্থায় কেউ যদি আমাকে না বলে, কাকে না বলে? রসুলকে না বলে। আমরা ওই কঠিন অবস্থায় অনেকে রসুলকেও বলবে। হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে না? বেলালকেও কষ্ট দেওয়া হয়েছে। ইসলামের প্রথম মহিলা শহীদ হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কষ্ট দেওয়া হয়েছে। এরপর তারা কি ঈমান হারা? আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়ে গিয়েছেন। রসুল বলতেছেন ওই কঠিন মুসিবতের সময় যারা আমার অনুসরণ করবে, আমাকে মানবে, আমাকে ভালোবাসবে, আমাকে পছন্দ করবে, তার জন্য শাহিদান মিআতা শহীদান, 100 শহীদের, 100 শহীদ মরলে 100 শহীদের যে মর্যাদা, ওই কঠিন মুসিবতের সময় কেউ যদি রসুলকে মানে, রসুলের অনুসরণ করে, হাসরের মাঠে তাকে 100 শহীদের মর্যাদা তার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ বলে। কথা বুঝে আসছে কি বলছি? এই জন্য আমরা দুনিয়ার মোহে পড়ে ঈমান হারা হব না, রসুলের অনুসরণ থেকে দূরে যাব। যদি কোনো কারণে, হতেই পারে আপনার ব্যবসা লোভ লেগেছে, একটা নারী রাস্তায় হেঁটে যাচ্ছে, আপনার লোভ লেগেছে। অনেকে আছে তো সারা বাংলাদেশে অহরহ এগুলো হচ্ছে, কিসের কারণে? লোভের কারণে। কিন্তু রসুলের, তখন যদি রসুলের কথা মনে যদি চলে আসে, এমন অবস্থায়
গুনাহ করতেছেন করতেছেন, যাবেন, গুনাহ করবেন, পাপ করবেন, অন্যায় করবেন, করতে যাচ্ছেন। এমন অবস্থায় রসুলের একটা হাদিসের কথা যদি আপনার আমল নামায় চলে আসে, আপনার মাথায় চলে আসে, আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কিছু লাগবে বলেন? আর কিছু লাগবে? এই মিম্বরে বসে ওয়াজ কত করব? ওয়াজ কত করব? আমাকে মাস শেষে কিছু হাদিয়া দিয়ে রাখছে আপনাদের কমিটি সাহেবরা, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কিন্তু আজকে 2 মাস প্রায় 12:30টায় আপনার প্রোগ্রাম শুরু হয়, আলোচনা শুরু হয়, আস্তে আস্তে মসজিদ কিন্তু পূর্বে। একটা জুমার দিন আপনারা তো অলসতা কিসের? কাজেই পরকালের কথা ভয় রাখবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন, কবরের কথা চিন্তা করবেন, মিজানের পাল্লার কথা চিন্তা করবেন, হাসরের মাঠের কথা চিন্তা করবেন। চিন্তা যত করবেন গুনাহ তত কমবে, চিন্তা যত করবেন গুনাহ তত। এই জন্য বাবারা মোটামুটি 12:40-এর মধ্যে আসার চেষ্টা করবেন। কথা বলতে আমারও ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাজিরিন, গত জুমায় জমা হয়েছে আপনাদের দান সাদকা হয়েছে 1515 টাকা। আর আরেকজন ভাই দোয়া চেয়েছেন, ইকরাম সদাগর, এর আম্মা গুরুতর অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। সকলে বাকি নামাজ বাদ দোয়া করবেন। আর একটা জিনিস, যখন আমরা খুতবা চালাই, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনে কি অনেকে কথা বলেন, আমি দেখছি ইয়াং কিছু ভাইরা, ছোটো ভাইরা, ওয়াজিব তর্ক করলে কিন্তু গুনাহ হয়। ওয়াজিব তর্ক করলে কী হয়? আপনার যখন খুতবা চলবে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, খুতবাটা শুনবেন, কথা বলবেন না। যারা সুন্নত পড়েন না মেহেরবানি করে সুন্নত পড়ে নেন।